দর্শক, মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনের কাছে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, আগুন নেভাতে আসলে কত সময় লাগতে পারে? ফায়ার সার্ভিস কি বলছে? বুয়েটের বিশেষজ্ঞ দল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিস যেটি বলছে তাদের বক্তব্য অনুযায়ী, যেহেতু বিষাক্ত গ্যাস ভিতরে রয়েছে, তারা সেই ঝুঁকিটা নিতে চাচ্ছেন না। তার কারণ বেশ কিছুদিন আগে টঙ্গীতে এরকম একটি কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে 3 জন ফায়ার ফাইটার মারা গিয়েছেন। এখন যেটি হচ্ছে, ফায়ার সার্ভিস অপেক্ষা করছেন বুয়েটের বিশেষজ্ঞ দল কি বলে সেটি নিয়ে তারা পরবর্তী পদক্ষেপের দিকে যাবেন। এখনো নিখোঁজের স্বজনরাই ঘটনাস্থলে আছেন। তারা তাদের নিখোঁজ স্বজনদের খোঁজে তারা এখনো বিভিন্ন জায়গায় ঘুরছেন। তবে এখানে ক্ষোভের জায়গায় যারা নিখোঁজের পরিবার যারা বলছেন, এখন পর্যন্ত কোনো হেল্প ডেস্ক গঠন করা হয়নি। অর্থাৎ এটা হেল্প ডেস্ক যদি থাকতো, তাহলে যারা অভিযোগ করছেন বা যারা বলছেন তাদের স্বজনকে তারা পাচ্ছে না, তাহলে সেখানে যে অন্তত সেই তথ্যটি তারা দিতে পারে যে কারা কারা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। যদিও সংবাদ সম্মেলনের মাধ্যমে ফায়ার সার্ভিস বলেছে যে 16টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপরে হয়তো আর নতুন কোনো মরদেহ এই পোশাক কারখানা থেকে যেগুলো উদ্ধার করা হয়েছে সেখানে নেই। তবে গোডাউনে কেউ থাকতেও পারে বলে তারা আশঙ্কা করছেন। এখন যেহেতু তারা ভিতরে প্রবেশ করেননি, প্রবেশ করে কোনো কিছু এখনো যদি কার্যক্রম শুরু করা হয়নি, তবে তারা মনে করছেন যে গোডাউনের ভিতরে আসলে কেউ নেই। আপনি জানেন যে ঘটনাস্থলে কিন্তু সমাজ কল্যাণ উপদেষ্টাও এসেছিলেন, তিনিও পরিদর্শন করে গেছেন। সমাজ কল্যাণ উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল যে এই আবাসিক এলাকার মধ্যে কিভাবে কেমিক্যাল গোডাউন গুলো রাখা হয়। যেহেতু বলা হচ্ছিল সংস্কারের কথা, যে অন্য আগের আমলের আওয়ামী লীগের আমলে যেসব আসলে বিভিন্ন ভাবে যে আবাসিক এলাকাগুলোতে যেভাবে কেমিক্যাল গোডাউন রাখা হয়েছিল, এত 1 বছরও কেন সেগুলোতে সংস্কারের কথার যে বিষয়গুলো সেগুলো কেন করা হলো না, এবং কেন এখনো এই মিরপুরে আমি খোঁজ নিয়ে দেখেছি যে আরো বেশ কয়েকটি জায়গায় কেমিক্যাল গোডাউন রয়েছে, যেসব গোডাউন গুলোর বিরুদ্ধে কোনো ধরনের কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে তিনি বলেছেন যে সরকার অবশ্যই কঠোর অবস্থানে রয়েছেন। তারা বলছেন যে এসব জায়গায় অবৈধ যেসব কেমিক্যাল গোডাউন রয়েছে সেই গোডাউন গুলোতে তারা অভিযান পরিচালনা করবেন, সেগুলো বন্ধের বিষয়ে তারা কার্যকর পদক্ষেপ নেবেন। তো এখন হচ্ছে ফায়ার সার্ভিসের যে অভিযান কার্যক্রম, যদি আমি বলি আগুন নিভানোর কার্যক্রমটি তারা স্থগিত করে রেখেছে। অর্থাৎ বুয়েটের বিশেষজ্ঞ দলের পরামর্শ নিয়েই তারা পুরোপুরি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই রাসায়নিক গোডাউনের আগুন, সেটি তারা পরবর্তী পদক্ষেপে যাবে। দর্শক, মিরপুর রূপনগর থেকে জানছিলাম আগুনের সর্বশেষ খবর।